একটু বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাসের নাম হলো জিলকদ, দ্বিতীয় নম্বর মাসের নাম হলো জিলহজ, তৃতীয় নম্বর মাসের নাম হলো মুহররম, তারপরের মাসের নাম হইল রজব। এই বর্তমান আমাদের মাঝে যে মাস উপস্থিত হয়েছে সেই মাসের নাম হলো রজব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে অনেক ইজ্জত দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন। হাদিসে পাকে আছে যে ব্যক্তি এই রজব মাসকে সম্মান দিবে, রজব মাসকে ইজ্জত দিবে, আমার আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দিবে। এই মাসের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত কাফের রয়েছে, এমনকি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ রয়েছে, সে দিনের মধ্যে থাকুক বা দিনের বাহিরে থাকুক, মুসলিম হোক বা কাফের হোক, সবাই এই 4টি মাসকে সম্মান করেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মক্কার কাফেরেরা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান করেছে, ইজ্জত করেছে। রজবের ইজ্জত করেছে, জিলকদ মাসের ইজ্জত করেছে, জিলহজ মাসের ইজ্জত করেছে, মুহররম মাসের ইজ্জত করেছে। মক্কার কাফেরেরা পর্যন্ত এই 4টা মাস আসলে কখনো তারা মিথ্যা কথা বলতো না, ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো 2 নাম্বারি মিশাতো না, একে অপরের বছরের পর বছর ঝগড়া লেগে থাকতো। কিন্তু এই 4টি মাস যখন আসলো তারা ঝগড়া পর্যন্ত করতো না, সমস্ত রকমের অন্যায় অপরাধ ছেড়ে দিত এই 4টি মাস আসলে। তাহলে বলুন, কাফেরেরা যদি এই 4টা মাসকে পর্যন্ত সম্মান দিতে পারে, যে আল্লাহ এই 4টা মাসের সম্মান দিয়েছে, আমরা কাফেরেরা ওই মাসগুলোকে সম্মান দিব। কাফেরেরা যদি সম্মান দেয়, তাহলে আমরা মুসলমান হইয়া যদি এই মাসকে সম্মান দেই, তাহলে আল্লাহ আমাদের সম্মান বাড়াতে পারে কি পারে না? ঈসা রুহুল্লাহর এক উম্মত রজবুল মুআজ্জম মাসে, এই সম্মানিত মাসে সে একটা অবৈধ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে গিয়েছিল। এমন সময় সে শুনতে পেল বিভিন্ন দিক থেকে আওয়াজ আসছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, সবার মধ্যে একটা হাসি খুশির আওয়াজ। এই আওয়াজ যখন সে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাবে, এমন সময় আওয়াজটা শুনছে। শোনার পরে তার বান্ধবীরা বলে, ও বান্ধবী, কিসের আওয়াজ শোনা যায়? তখন ওই মহিলা লোকটা বলল, ও আমার বান্ধব, এখন তো মানুষ হয় হুল্লোড় করতেছে, রজব মাসের চাঁদ উঠেছে, আমার আল্লাহ এই রজবের সম্মান বাড়িয়ে দিয়েছে, এই জন্যই তারা ওই নতুন চাঁদ দেখে আনন্দ উৎসাহিত করছে, খুশি উৎফুল্ল উদযাপন করছে নতুন চাঁদ দেখে। এই কথা শোনার পরে ওই যুবক ওই অবৈধ কাজ ছেড়ে দিয়ে বলে দিয়েছে, ও আমার বান্ধবী, শুনে রাখো, শুনে রাখো, এই মাসকে আমার আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে, আমি অবৈধ মিলন করব না, আমি অবৈধ কাজ করতে পারি না। যেই জায়গায় আল্লাহ এই মাসের সম্মান দিয়েছে, এই মাসের ইজ্জতে, এই মাসের বরকতে আমি হারাম রিলেশন ছেড়ে দিলাম। এই হারাম রিলেশন ছেড়ে দিয়ে লোকটা যখন বাড়িতে চলে গেল, আস্তে আস্তে যখন রাত শেষ হয়ে গেল, সকাল চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ঈসা গো, আমার একজন বন্ধু আছে অমুক গ্রামে, অমুক বাড়িতে, আপনি তার সাথে দেখা করে আসেন আর তার সাথে কিছু কথা বলে আসেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ওই যুবকের বাড়িতে চলে গেল, বাড়ি থেকে আওয়াজ আসলো, কে? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ তোমার সাথে দেখা করার জন্য এসেছি, আমার আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কথা শোনার পরে যুবক ঘর থেকে বের হয়ে আসলো আর ঈসা রুহুল্লাহকে বলল, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আর দেরি নয়, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, তাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি স্বীকার করে নিলাম আপনি ঈসা রুহুল্লাহ হচ্ছেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা প্রতীয়মান হলো যে, এই ঘটনা দ্বারা বোঝা গেল একজন কাফের হইয়া ঈসা রুহুল্লাহর একজন খাঁটি উম্মত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একজন কাফের হইয়া এই রজবুল মুআজ্জম মাসকে, রজব মাসের ইজ্জত করার কারণে, অবৈধ কাজ ছেড়ে দেওয়ার কারণে ইমানি নূর তার কলবে ঢুকে গেছে।
এই রজব মাসের ইজ্জত কাফেররা করার পরে যদি তাদের ঈমান নসিব হয়, এই মাসকে যদি কাফেররা পর্যন্ত ইজ্জত করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে ইজ্জত করার দরকার আছে না নাই? এই মাসের সম্মানে যদি আপনি মিথ্যা বলা ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার জন্য সেটা আলাদা একটা বাজেট করে রাখবে। আপনি যদি সত্য কথা ধরেন, মিথ্যা যদি ছেড়ে দেন, আপনি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারামের মিশ্রণ না করেন, ওজনের মধ্যে যদি কম না দেন, আপনি যদি ঝগড়া ফাসাদ না করেন, আপনি যদি মারামারি না করেন, গালাগালি যদি না করেন, গীবত হিংসা মিথ্যা চুগলখড়ি যদি না করেন, এই মাসকে যদি ইজ্জত করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই মাসকে ইজ্জত করো। আল্লাহ তাআলা বলেছেন এই মাসকে ইজ্জত করো। আপনি যদি এভাবে ইজ্জত করতে পারেন, অপরাধগুলি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায়া দিবে। কয় টাকার মালিক আপনি হয়েছেন, কয়টা বিল্ডিং করবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে যে 10টা পৃথিবীর সমান। ওই জান্নাতে একটা ছোট ঘর। সুবহানাল্লাহ। যেই সুখের আশায়, যেই ধন সম্পদের আশায়, যে সুখের আশায়, শান্তির আশায় আপনি পিছনে দৌড়াচ্ছেন, দুনিয়া 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 করছেন, আপনি এই মাসটাকে ইজ্জত করে দেখেন না, এই মাসটাকে সম্মান করে দেখেন না, সমস্ত রকমের অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে দেখেন না। আল্লাহ কি কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, আমি যে কথাটা বলার আগে বলা দরকার ছিল, এবার আমি বলে দেই। এই রজব মাসে লিখতে আরবিতে 3টা অক্ষর আছে। আওয়াজ করে বলবেন কয়টা অক্ষর? রজব মাস লিখতে 3টা অক্ষর রয়েছে। 1 নাম্বার অক্ষরের নাম হলো র, 2 নাম্বার অক্ষরের নাম হলো জিম, 3 নাম্বার অক্ষরের নাম হলো বা। র জিম বা রজব। র দ্বারা একটা অর্থ আসে। র দ্বারা অর্থ হলো রহমত, জিম দ্বারা অর্থ হলো পাপ, তারপরে বা দ্বারা অর্থ হলো নেক আমল। বুনিয়াতুত তালিবিন কিতাবে আল্লামা শায়খ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3টা অক্ষর দ্বারা 3টা অর্থ যে উঠেছে, আমার আল্লাহ তাআলা প্রথম রাখছে র দ্বারা রহমত, তারপর লাস্টে রাখছে বা দ্বারা নেক কাজ, মাঝখানে রাখছে জিম দ্বারা গুনাহ। এটা দ্বারা আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে তোমরা যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা রহমান রহিম নামের উসিলা মাঝখানে তোমাদের যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত সুন্দর এই নামের অর্থের মধ্যে আমার আল্লাহ তাআলা নিয়ামত রেখে দিয়েছেন। র দ্বারা রহমত, আপনাকে ইবাদতের বন্দেগীর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে। আপনি নেক আমল করেছেন, বা দ্বারা আপনি পুণ্য কাজ করেছেন, নেক আমল করার কারণে, সওয়াব করার কারণে আল্লাহ তাআলা আপনার মাঝখানে আপনার জিন্দেগি যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, সবগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলেন শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে। এই হাদিস খানার রওয়ায়াত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধু, আপনারা উম্মতদেরকে নিয়ে ওয়াজ করেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আমার নবী ওয়াজ করতেছিলেন, আমার নবী বলে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, জান্নাতে একটা নদী আছে, যেই নদীটার নাম হবে রজব। বলেন না সুবহানাল্লাহ। রজব মাসের নামে জান্নাতে একটা নদী আছে। আমার নবী বলেন, হে সাহাবীরা, ওই নদীর পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, অনেক দামি, অনেক সুস্বাদু একটা পানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সুস্বাদু পানি, রজব নামক নদীর পানি কে বা কারা পান করবে? আমার নবী বলেন, ও সাহাবীরা রে, ওই রজব মাসে যারা আমল করবে, এই রজব মাসে যারা রোজা রাখবে, তাদের জন্য জান্নাতে রজব নামে ওই সুমিষ্ট পানি পান করার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, আপনি যদি এই রজব মাসের ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো চাহিদাকেও পূর্ণ রাখবেন না। কবরের জগৎকেও আমার আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন, কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বাস্তব ঘটনা, বসরা নগরীর এক মহিলা, অনেক আমলদার মহিলা, অনেক ইবাদত করেনেওয়ালা এক মহিলা, বৃদ্ধ হয়ে গেল। তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা রে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুর সময় কাছাকাছি চলে এসেছে। তাহলে আমি মা হিসাবে তোমাদের কাছে আমি একটা আবদার করে যাই, ও সন্তানেরা, তোমরা আমার ওই আবদারটা, আশাটাকে পূরণ করে দিও। তোমরা আমার পুরাতন কাপড় দিয়ে দাফন কইরো, আমাকে নতুন কোনো কাপড় দিয়ে দাফন কইরো না। এই ওসিয়ত করার পরে কিছুদিন যখন চলে গেল, মহিলাটা মারা গেল।
মারা যাওয়ার পরে কেউ বা কবর খনন করার জন্য চলে গেল, কেউ নতুন পোশাক আনার জন্য চলে গেল, কেউ বাঁশ কাটতে চলে গেল, এক একজন এক এক কাজে ব্যস্ত। সবাই এই ব্যস্ততা থাকার কারণে ছেলেটার আর মনে নেই যে মা ওসিয়ত করেছে পুরাতন কাপড়ে তাকে দাফন করতে হবে। সে তার মাকে ওই আগের যে ওসিয়ত করেছিল ওসিয়তের কথা ভুলে গিয়ে নতুন জামা কাপড় এনে মহিলাটাকে দাফন করে দিল। দাফন কার্য সমাধা করে যখন ছেলেটা ঘরে আসলো, এসে দেখে ঘরের সামনে লাশের কাপড়গুলি পরে রয়েছে। এমন সময় অবাক হয়ে গেল, কিরে এই লাশের কাফনের কাপড় এই ঘরে কোথায় থেকে আসলো? এমন সময় আওয়াজ হলো, হ্যাঁ যুবক শোনো, তোমার মা তো আবদার করেছিল নতুন কাপড় না দিতে, পুরাতন কাপড়গুলো দিতে, তুমি তো ওই কাপড়গুলি দিলে না। শুনে রাখো, জেনে রাখো, যেই বা যাহারা রজব মাসে ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ তাআলা তাদের কোনো চাহিদাকে অপূর্ণ রাখেন না। রজব মাসে ইবাদত করলে তাদের সমস্ত চাহিদাকে পূরণ করে দেয়। শুধু তাই নয়, যে পোশাকটা পরে রজবে ইবাদত করা হয়, রজব মাসে যে পোশাক পরে বান্দা ইবাদত করে, শুধু বান্দার সম্মান বাড়ে না, ওই পোশাকের সম্মানও বেড়ে যায়। ওই পোশাকের সম্মান বেড়ে গিয়েছে। আর ওই অন্ধকার কবরকে আমি আল্লাহ ওই রজব মাসে ইবাদত করার বরকতে আমি অন্ধকার কবরকে নূরে নূরান্বিত করে দিয়েছি।